295 ফুট উঁচু, সহজ করে বোঝাতে চাইলে একটি 30 তলা বাড়ির সমান। দানবীয় মনোমুগ্ধকর এক একটি টারবাইন টাওয়ার। প্রতিবার পাখাগুলোর ঘূর্ণায়নের ফলে উৎপাদিত হচ্ছে বিদ্যুৎ। কক্সবাজারে স্থাপিত দেশের সবচেয়ে বড় বায়ুবিদ্যুৎ কেন্দ্রের চিত্র এটি। 2022 সালের 31 মার্চ ইউএসডিকে গ্রিন এনার্জি নামের একটি প্রাইভেট ফার্ম $116 মিলিয়ন ব্যয়ে প্রকল্পটির নির্মাণ কাজ শুরু করে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে কক্সবাজার শহর থেকে প্রায় 6 কিলোমিটার দূরে খুরুশকুল ইউনিয়নে 10টি টারবাইনের মাধ্যমে এখন পরীক্ষামূলকভাবে চলছে 7টি। এখানে বিদ্যুৎ উৎপাদনের জন্য নেই আলাদা কোনো জ্বালানি খরচ, শুধুমাত্র প্রাকৃতিক বাতাসের ওপর নির্ভর করেই উৎপাদিত হচ্ছে বিদ্যুৎ। যে ব্লেড বা পাখাগুলোর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে সেই পাখাগুলো বিশাল, দৈর্ঘ্যে 196 ফুট। এই কেন্দ্রে উৎপাদিত প্রতি ইউনিট বিদ্যুতের দাম হবে 13 টাকা। ইউএসডিকে গ্রিন এনার্জির সাথে চুক্তি অনুযায়ী কেন্দ্রটি বিদ্যুৎ সরবরাহ করবে আগামী 20 বছর। 25 মে নবায়নযোগ্য বিদ্যুৎ কেন্দ্রটি পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু করেছে। কক্সবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ও বায়ু বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক আব্দুল কাদের গনি জানান, পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু করার পর থেকে এই বায়ু বিদ্যুৎ কেন্দ্র জাতীয় গ্রিডে যোগ করছে প্রায় 10 থেকে 20 মেগাওয়াট বিদ্যুৎ। বর্তমানে কক্সবাজার শহর ও শহর সংলগ্ন এলাকায় যে 45 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে, এই কেন্দ্র থেকে তার একটা অংশ মেটানো হচ্ছে বলে জানান তিনি। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরিকল্পনা অনুযায়ী আগামী ডিসেম্বরে 22টি টারবাইনের সবগুলো চালু হলে কক্সবাজারে বিদ্যুতের চাহিদা মিটিয়ে বাকি বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।